দেখেন শারিকার অবস্থা দেখেন। তো আজকের উইনার হচ্ছে সামির। গাইস খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে পার্কের সামনে সবাই অবস্থান করতেছি, কিন্তু পার্কের গেট বন্ধ। ওরা হচ্ছে ইভিনিং টাইম ক্লোজ করে দিয়েছে, বা আজকে সরকারি ডে, সরকারের ছুটির দিন, হয়তো বা এই কারণে বন্ধ রাখতে পারে, আই ডোন্ট নো। কিন্তু পার্ক বন্ধ এই সময়, আসলে পার্কটা বন্ধ থাকে না, কিন্তু আজকে সরকারি ডে উপলক্ষে হয়তো বা পার্কটা বন্ধ রাখছে। আল্লাহ, গেট তো খোলা। গাইস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গেট ওরা খুলে ফেলছে, কিভাবে আই ডোন্ট নো, ওরা ঢুকে গেছে। তাহলে আমিও যাই, দেখি ভিতরে যাই। তো চলে আসছে, মানে বাইরে কিন্তু সাইনবোর্ড দেওয়া ছিল পার্ক বন্ধ, তারপর হচ্ছে ওরা সবাই এই যে বাঁশি দিতেছে। এই যে দেখছেন, এই যে সিকিউরিটি চলে আসছে, আমাদের মামা চলে আসছে। মামা আপনারা খুঁজতেছিল, দেখছেন ওরা কিন্তু বেআইনি কাজ করছে। গাইস পার্ক কিন্তু বন্ধ, শুধু এখন পার্কের ভিতরে যাচ্ছে আমরা। এই আমাদের মামা চলে আসছে, বাঁশি দিতেছে, এই পার্ক বন্ধ। তো যাই হোক, আমরা শুধু এই জায়গাটা একটু ভিজিট করি, এই জায়গাটা শুধু দেখাই দিই। এই যে গাইস আমরা শুধু এই এতটুকু দেখলাম, পার্ক কিন্তু বন্ধ। তারপর হচ্ছে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, গেট খোলা ছিল, ছেলেগুলো বাচ্চাগুলোর জন্য আর কি ভিতরে ঢোকা হয়েছে। তো এটা হচ্ছে এলিফ্যান্ট, এই যে একটা স্ট্যাচু অফ দ্য এলিফ্যান্ট। গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই পুরো রিসোর্ট এবং পুরো পার্কটা হচ্ছে আমাদের। কারণ সবচেয়ে মজার ব্যাপার, পার্ক বন্ধ ছিল, বাচ্চারা আর কিভাবে গেট জানে খোলা ছিল ঢুকে গেছে, পার্কের কর্তৃপক্ষ আসছে। তো আমরা বললাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করি, তো আমার পরিচয় আমি দিয়ে ওনাকে রিকোয়েস্ট করলাম। আর হচ্ছে যে এই পার্কের ওনার, উনিও খুব ভালো মনের মানুষ। তো আমাদের বললো যে আপনারা আসছেন, আপনারা আপনাদের মতো ঘোরাফেরা করেন। আমরা টিকিট কেটেছি, ফাইনালি আমরা টিকিটও কেটেছি। তো পার্কের ভিতরে শুধু আমরাই, রাতের একটা পরিবেশ, মানে আমাদের ফ্যামিলি ছাড়া পার্কে আর কোনো ফ্যামিলি নাই। সো আজকের এই পুরো পার্কটা মনে হচ্ছে যে আমরা ভাড়া নিয়েছি, ঠিক আছে। মানে খুবই ভালো লাগতেছে। আমি পার্কে প্রায় সময় আসি, মাঝে মধ্যে আসি, অনেকবার এই পার্কে আমার 4 থেকে 5 বার আসা হয়েছে। কিন্তু আজকে পুরো পার্কে আমরা যে দেখেন ওরা দোলনার মধ্যে বসে আছে, ঠিক আছে, দোলনার মধ্যে বসে পড়ছে। তো যে সামির আজকে পুরো পার্কটাই তো আমাদের, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুব, মানে পুরো পার্কই কিন্তু শুধু আমরা। সোবান পুরো গার্ডেন হো রা হ্যায়। যাক, আমাদের আরো সদস্য আছে, আমি দেখেন ওদের অবস্থাগুলো দেখেন, আমি আপনাদের দেখাইতেছি, দেখেন ওরা কি করতেছে। পুরো পার্কটার ভিতরে আমরাই। এই দোলনা ছেড়ে দিচ্ছে গায়েস, এই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শারিকা পড়ে গেছে গাইস, আমি দেখাইতেছি। দেখেন ওরা কি করতেছে, দেখছেন গাইস, সবগুলো হচ্ছে জরিমানার শিকার হবে। শারিকা এটা করা দরকার নাই, শারিকা ছেড়ে দাও, এটা দরকার নেই। কারণ হচ্ছে ইলেকট্রিক ব্যাপার, অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই শারিকা হচ্ছে ভিকটিম, দেখেন ও কি করতেছে। এই দেখেন ওরা পার্কের মধ্যে বসে আছে, দেখেন বসে এই দোলনার ইজারা ওরা নিয়ে নিছে, ঠিক আছে। বাচ্চারা খুবই খুশি, সাইফানও খুব খুশি, শারিকা, তারপর হচ্ছে খাদিজা, অর্পার বোনের নামটা আমি বারবার ভুলে যাই, আলিফা। তো এই সন্ধ্যায় পুরো পার্কটা আমরাই উপভোগ করতেছি, আমরা ছাড়াই পার্কে আজকে আর কেউ নেই। খুবই ভালো লাগতেছে, ছোটখাটো একটা পার্ক কিন্তু খুব সুন্দর। আমি যাই একটু সামনের দিকে যাই, দেখি ওরা কি করতেছে। দেখেন পুরো পার্কটা জুড়ে হচ্ছে শুধু আমরা, আর কেউ নেই। পুরো পার্ক একদম স্তব্ধ হয়ে রয়েছে। দেখেন কি সুন্দর ফুল, হ্যাঁ বুঝছেন গাইস, বোট পাইলাম। তো হচ্ছে আজকে সামির আর আমি মানে পাঞ্জা লড়বো, দেখি কে কতটুকু পারে। তো আমি আজকে সামিরের সাথে পাঞ্জা খেলবো, দেখি কে উইনার হয়। তো সামির তুমি কি রেডি? তো গাইস আমি আর সামির পাঞ্জা খেলতেছে। আপনি কার পক্ষে, আমার পক্ষে না সামিরের পক্ষে? আচ্ছা এই শারিকা এখানে আসো, তোমরা সবাই আসো, এই পোলাপাইন সবাই আসো, এখানে আসো, ভাবি আসো, যে জিতবো। এটা আন্টিও চলে আসছে, সবার একটু দেখাও। তো শারিকা তুমি কার পক্ষে? ওরা যে জিতবে তার পক্ষে। সোমান ওর দিকে ক্যামেরা নাও, সুবিধাবাদীর দিকে ক্যামেরা নাও। এই যে শারিকা, হ্যাঁ। আর এই দিকে দেখো, তুমি কার পক্ষে ভাবি? মানে আজকে পাঞ্জা লাগবে আমি আর সামির, তুমি কার পক্ষে আছো বলো, কার পক্ষে বলো, কথা বলতে হবে। পাঞ্জা খেলবো, হ্যাঁ। এদিকে আসো, ক্যামেরা দিকে তাকে বলো নাইন ভাই জিতবো। তা ভাবি আমার পক্ষে, যাক। আর খাদিজা বলো, খাদিজা কার পক্ষে বলো?
কার পক্ষে? আমার পক্ষে না সামিরের পক্ষে? বলো। তো সামিরের পক্ষে তুমি। সাইফান কার পক্ষে? বলো। সাইফান আমার পক্ষে আছে। তো আন্টি আপনি কার পক্ষে বলেন তো? আপনি কার পক্ষে আছেন আজকে খেলবো? আন্টি যে জিতবে তার পক্ষে। আন্টিও সুবিধাবাদীর কাতারে বললো। আর হচ্ছে তামিনা, বলো। তামিনার দিকে নাও। তামিনা কার পক্ষে বলো? আমি নানের পক্ষে। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার দুইটা সাপোর্টার পাইছি, সাইফানরা পাইছি। এই সাথী, তুমি কার পক্ষে আছো? ওইদিকে তাকায় বলো তো। তোমার পক্ষে? সাথী আমার পক্ষে। তাহলে একটু আমাদের খেলাটা একটু দেখো, তারপরে আসো খেলাটা দেখো গাইস। তাহলে আমরা রেডি করতেছি। এই অর্পা, তোমরা এখানে আসো গাইস। তাহলে আমি এখন রেডি করব। অর্পা আসো। অর্পা তুমি কার পক্ষে? এখানে এসে বলে যাও। তুমি সুবিধাবাদী, ঠিক আছে। তুমি আন্টি সারিকা বিথেবা সুবিধাবাদী। অর্পা কার আলিফা কার পক্ষে? আলিফা কি সুবিধা পক্ষে? তুমি যে জিতবা তাহলে তোমরা দাঁড়াও, এই পাশে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও। তাহলে খেলাটা শুরু করি। আমার পক্ষে আছে কে কে? আমার পক্ষে আছে আমার ভাবি, আমার ছোট বোন তাহমিনা, সাথী আমার পক্ষে, সাইফান আমার পক্ষে, তারপর হচ্ছে আর হচ্ছে কে? খাদিজা। তো তুমি হচ্ছে সুবিধার। খাদিজা কার পক্ষে বলো? সামিরের পক্ষে। তুমি আমার পক্ষে। ওকে, তাহলে শুরু করি গাইস। দেখি, আমি কখনো পাঞ্জা খেলি নাই অবশ্য, ওরকম ভাবে দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ ধরছি, হ্যাঁ। 1 2 3। না ব্যথা পাইনি, ধরতে পারি না। দাঁড়ো, আমি পারি নাই। ও জিতে গেছে। ওর হাতে খুব শক্তি, কারণ আমি পাঞ্জা তো এক্সপার্ট না। বামাতে দেখিলাই, বামাতে পারি কিনা দেখি। বামাতে সামির জিতে গেছে, কারণ হচ্ছে আমি পাঞ্জার ব্যালেন্সই রাখতে পারি না গাইস। তো আজকের উইনার হচ্ছে সামির। সামির, তো তোমরা সামিরের পক্ষে কে কে ছিলা? যে তার মানে হচ্ছে সামিরের পক্ষে। যে জিতবে ওরা হচ্ছে জিতে গেছে। তো যে জিতছে এটা তোমরা গিফট অর্গানাইজ করবা। না না না, যারা তোমরা হচ্ছে যে জিতছে তার পক্ষে হচ্ছে, যারা পক্ষে ছিল তারা অর্গানাইজ করবে। আমি তো হেরে গেছি, আমি তো হারু পার্টি। তো এখন তোমরা কি অর্গানাইজ করবা বলো? দেখছেন, ওরা হচ্ছে এখন ঘোড়ার উপরে উঠাইতেছে সামির রে। সামির ঘোড়ার উপরে উঠবি? আচ্ছা, আর সাথে আজ এক পার্টি জমবে না। এদিকে দেখো, ওইদিকে দেখো, দেখো ওরা কি করে। আস্তে চিল্লায় না। দেখছেন ওরা কি করতেছে? দেখেন, ওরা নাগরদোলার চরকির উপরে ওরা উঠার ট্রাই করতেছে। দেখি আমরা পারি কিনা নাগরদোলার চরকি উঠাইতে। তো এদিকে বসো, এদিকে তুমি পাশে বসো, তুমি পাশে বসো। হ্যাঁ ঠিক আছে, গুড। দাঁড়াও, দেখাইতাছি। এ পাশে রাখো, ওই পাশে রাখো, উপরে রাখো, এটা উপরে রাখো। এই সামির আসো এখানে। সামির ওদের উঠাই। আরিয়ান সরো, ব্যথা বাবা। গাইস, ওদের আজকে আমি নাগরদোলা উঠাবো। তা আমি আর সামির আর কি, এটার জন্য আমি আর সামির আর কি কষ্ট করব। তাহলে এখানে আরো 2 জন লাগবে। পারি না তো, এটা নামাই কিভাবে? দেখি, ছাড়ো তো, ছাড়ো তো, সারিকা ছাড়ো। না না, দাঁড়াও। আমার মনে হয় কি এটা কোন একটা সিস্টেম আছে, বুঝছো? ওর কান্না করে না, কান্না করে না, ব্যথা পাবে। তুমি কান্না করে না। দেখি সরো তো সামির। আচ্ছা, ওরা কোলে নাও, ওরা কোলে নাও, ওরা কোলে নাও। ঠিক আছে, দেখি ট্রাই করি ওদের সাথে পারি কিনা। পারতেছি না। মাথা যেতে কেউ বাড়ি না খায়, সাবধান। এই সামির, তুমি আসো। না, এটা একটা সিস্টেম আছে, আমরা কিন্তু পারতাছি না। এটা কিন্তু একটা সিস্টেম আছে, কি জানি করে, একটা সিস্টেম আছে। দাঁড়াও তো, আমি আর একটা সাইডে যাই, দেখি পারি কিনা। কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা বাদ দিই। এটা কিন্তু রিস্ক হয়ে যেতেছে।
গাইজ এটা কিন্তু আমরা পারবো না, কারণ হচ্ছে এটার মানে একটা টেকনিক আছে, বুঝছেন? এই টেকনিকটা আসলে আমাদের শক্তির আসলে ব্যাপার না। ঘোড়াটা কি নিজে নিজে চলে? ওইটাই বসো। না, ঘোড়াটা নিজে নিজে ঘোড়াদের বাচ্চাদের রাইড করাতে পারবো। তা ওইটা করাও। শিওর, চলো ওইটা যাই। ওর পাশো এইটা লাগাই দিই। হ্যাঁ, লাগাতে হবে। গাইস আমরা নাগরদোলাতে আমরা হচ্ছে এখানে রাইড নিতে পারবো না, কারণ এই বিষয়টা হচ্ছে যে আমরা টোটালি আনএক্সপার্ট। যেমন আমি পাঞ্জাতে আনএক্সপার্ট, তারপর হচ্ছে নাগরদোলা যে রাইডগুলো আমি টানবো, এটা শক্তির ব্যাপার না, এটা টেকনিকের ব্যাপার, তাই না সামির? তো আসলে এইটা আমাদের পক্ষে সম্ভব না। এখন আমরা বাচ্চাদের ঘোড়া রাইড করবো, আমাদের রাইড আমরা নিজেরাই করতেছি। আসেন আমি দেখাই, এই আমরা ঘোড়া রাইড করাই, চলো তো ঘোড়া রাইড গুলো করাই। বাচ্চা আমাদের কয়জন আছে? নৌকা। নৌকাটা। নৌকাটা মোটরে চলে। গাইজ এখন হচ্ছে বাচ্চাদের ঘোড়াতে উঠাবো, আসো। তালা মারা গাইজ, এটাতে উঠানো যাবে না, তোমার পার্ক বন্ধ, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা সবকিছু লক্ষ্য করে রাখছে। নাগরদোলাটা খোলা ছিল, কিন্তু নাগরদোলাটা তো আমরা এক্সপার্ট না, এই কারণে পারি নাই। বোটের কি অবস্থা? বোট কি মেশিনে চলে? হ্যাঁ, বোট মেশিনে চলে। এই যে দেখাও বোটটা, মেশিনটা দেখা দাও। এই যে দেখেন বোটগুলো মেশিনে চলে, তো এটা আমাদের পক্ষে এখন সম্ভব না। আমরা নৌকাতে বসতে পারি গাইজ, আমি নৌকাতে বসে বসে ওদের সাথে মজা নেই। এই আসো, আমরা নৌকাতে বসে বসে মজা নেই। একদম চূড়ায় চলে আসছে, নৌকার একদম চূড়ায়। এই যে আমি একদম চূড়ায় দাঁড়াইলাম। হ্যাঁ, তো গাইজ আমি একদম হচ্ছে নৌকার চূড়ায়। এইটা এতটা ভয়ঙ্কর এই নৌকা, আমি এটাতে মনে হয় আমার লাইফে মনে হয় আমি একবার উঠছিলাম এই নৌকা, একবার বাণিজ্য মেলা অনেক বছর আগে। তো তখন উঠে আমি তোবা করছি যে আল্লাহ, এই নৌকা যাতে আমার আর উঠতে না হয়, কারণ এইটা উঠলে এইটা যখন নামার সময় মনে হয় কি যে দমটা বের হয়ে গেল। তো আসলে দুইটা হচ্ছে এখানে শুধু একটাই রাইডগুলো হচ্ছে ওরা খুলে রাখছে, সেটা হচ্ছে নাগরদোলা, কিন্তু আমরা পারি না। নাগরদোলার অনেক প্র্যাকটিসের ব্যাপার, আর একটা টেকনিক আছে, টেকনিকের ব্যাপার। বেচারাগুলো কিভাবে দাঁড়া আছে দেখা ওদের। গাইজ ওরা কেউ রাইড শেয়ার করতে পারে নাই, রাইডে উঠতে পারে নাই। ওরা হচ্ছে দোলনার উপরে বসে আছে। দেখেন সামিরের অবস্থা, দেখেন সামির কই বসছে। সামির হচ্ছে এলিফ্যান্ট বয়। সামির বসো বসো। সামির নেমে গেল। তো সবাই আর কি দোলনা রাইড করতেছে। এই যে সাথী আর বিথি ওরা দোলনাতে বসছে। ওরা অবশেষে ক্লান্ত হয়ে নাগরদোলায় উঠতে পারে নাই। এই আন্টিও দোলনায় বসছে নামিরাকে নিয়ে। আন্টিও মজা পাচ্ছে অনেক, নামিরা অনেক হ্যাপি, আন্টি অনেক হ্যাপি, দোল খেতেছে। দেখেন সবচেয়ে সুন্দর লাগতেছে অর্পাকে। অর্পাও বসে বসে, অর্পা একদম একা একা দোল খাচ্ছে। সো আমরা এই পার্কের ভিতরে আসছি, পুরো পার্কটাই আজকে আমাদের জন্য, ঠিক আছে? কিন্তু আমরা ঘুরতে পারতেছি, কিন্তু রাইডে উঠতে পারতেছি না। এই যে আব্দুর রহমান, ও হ্যাপি। তো বাকিগুলোরা দেখাই, বাকিগুলোর কি অবস্থা, ওরা কি করতেছে। দেখেন সামিরের অবস্থা দেখেন গাইজ, আমি সামিরদের দেখাই। ও সামিরের আগে হচ্ছে আমি তাহমিনাকে দেখাইতেছি। এই দেখেন তাহমিনা, আর হচ্ছে এই পল্টুটা, ঠিক আছে? পল্টুটা বসে আছে, ওরা দোল খাইতেছে। তো ওই যে ওদের অবস্থা দেখেন, শারিকার উপরে উঠে রাখছে। দেখেন গাইজ, দেখেন শারিকার অবস্থা দেখেন গাইজ, দেখেন শারিকার অবস্থা দেখেন। শারিকারে কই রাখছে, সামির কই রাখছে। গাইজ দেখেন শারিকার কি অবস্থা, শারিকার অবস্থা দেখেন। শারিকা নিচে নামলো। তো যাই হোক গাইজ, হচ্ছে সবাই এনজয় করতেছে, কিন্তু আমরা রাইড শেয়ার করতে না পারলেও আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে? আমরা আমাদের মতো এনজয় করতেছি, খুবই ভালো লাগছে। আজকে পুরো পার্কটা শুধু আমাদের ফ্যামিলি, আর কেউ নাই। দেখেন আলিফা উপরে উঠে বসে আছে। আর এই যে শারিকার হচ্ছে অবস্থা, সামিরও ধরে রাখছে ওদের। বাচ্চাগুলো খেলতেছে। সাইফান হচ্ছে স্লিপার খেলতেছে নাকি, খাদিজা উঠতেছে, এটা ইব্রাহিম, সবাই খেলতেছে।
না না ইয়ে টায়ার আছে নিচে টায়ার আছে সমস্যা নেই গাছটা সুন্দর দিনের বেলা আসলে ছবি তোলা যাবে গাইস পার্ক থেকে এখন বের হয়ে যাব আমরা। আজকে সারা দিন হচ্ছে খুব এনজয় করলাম। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা করলাম, গরম গরম পরোটা, মিষ্টি, চা। তারপর দুপুরে হচ্ছে আজকে লাঞ্চ করলাম, পোলাও ছিল, মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল। তারপর বিকেলবেলা হচ্ছে বের হলাম, বিকেলবেলা বের হয়ে হচ্ছে নদী ভ্রমণ করলাম। তো নদী ভ্রমণ শেষে হচ্ছে আমরা আসলাম পার্কে, পার্কও এনজয় করা শেষ। তো আমাদের পার্কের ভ্রমণ আজকে এ পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল, অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত দেওয়া থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।